হ্যালো গাইস, আমরা এখন পৌঁছে গেলাম ঢাকা সাভারে নবীনগরে। নবীনগরে অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহ্যের প্রতীক স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ৮৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই স্মৃতিসৌধে রয়েছে ৭টি প্লক, যা বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত ৭টি সংগ্রামের প্রতীককে নির্দেশ করেছে। এই স্মৃতিসৌধটি অনেক প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এই স্মৃতিসৌধে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। তো আমিও আসলাম এই স্মৃতিসৌধটি ঘুরে দেখার জন্য। কিন্তু স্মৃতিসৌধটি এত পরিমাণ মানুষ হবে যা আমার কল্পনার বাইরে। এত বিস্তৃত জায়গা, কিন্তু কোথাও কোনো জায়গাও খালি নেই, সব জায়গায় মানুষে পরিপূর্ণ। আসলে এই জায়গাতে মানুষ ঘুরতে আসার একটাই কারণ, এই জায়গাটি অনেক প্রাকৃতিক পরিবেশে আচ্ছাদিত। ঢাকা শহরে এরকম প্রাকৃতিক পরিবেশ আপনি কোথাও দেখতে পাবেন না। এজন্য মানুষ শত কষ্টের বিনিময়ে এখানে আসে ঘুরতে। তো আমিও আসলাম প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করার জন্য। স্মৃতিসৌধে রয়েছে একটি মুক্তিযুদ্ধের গৌরবকে অলঙ্কিত করে তার একটি প্রতীক স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ১৫০ ফুট দীর্ঘ। এই স্মৃতিসৌধে রয়েছে চারপাশে প্রাকৃতিক গাছপালা, ফুল ফল এবং আশেপাশে কয়েকটি পুকুর রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হয়নি, কারণ পুকুরগুলো স্মৃতিসৌধ থেকে একটু দূরে ছিল। কিন্তু আপনারা কি মনে করছেন যে আমি ভিডিওতে যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই স্মৃতিসৌধ? কিন্তু না, আমি আছি শহীদ স্মৃতিসৌধের সামনে। স্মৃতিসৌধ